ওল্ড এজ পেনশন বা বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং মানবিক পেনশন বা প্রতিবন্ধী ভাতা যারা পান, দেখুন সরকারিভাবে ঘোষণা হয়ে গেছে আপনারা যারা 1,000 টাকা করে পেতেন আপনারা এবার থেকে 1,500 টাকা করে পাবেন। তো 1,500 টাকা পাওয়ার জন্য কিছু শর্ত রয়েছে, কারা কারা এই টাকা পাবেন, কারা কারা এই টাকা পাবেন না। এই টাকা পাওয়ার জন্য আপনাদেরকে কি করতে হবে সবটাই আমরা এই ভিডিওতে দেখে নেব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম সব লেটেস্ট আপডেটগুলি সবার আগে জেনে রাখার জন্য। দেখুন সব প্রথমে আমরা দেখে নেব কারা কারা টাকা পাবেন এবং কারা কারা টাকা পাবেন না। যে অর্ডার বের হয়েছে পশ্চিমবঙ্গ সরকার থেকে, দেখুন এই নোটিফিকেশন বা অর্ডার দেখুন ইংরেজিতে প্রকাশিত হয়েছে। তো দেখুন আমাদের সুবিধার জন্য বাংলাতে সহজভাবে পড়ার জন্য আমরা এটাকে বাংলায় ট্রান্সলেট করে নিয়েছি বা বাংলায় অনুবাদ করে নিয়েছি। দেখুন লেখা রয়েছে, সামাজিক কল্যাণ পেনশন প্রকল্পের আওতায় মাসিক আর্থিক সহায়তা 1,000 টাকা থেকে বাড়িয়ে 1,500 টাকা বা 1,500 টাকা করা হয়েছে। এবং দেখুন কারা কারা টাকা পাবেন, দেখুন লেখা রয়েছে বার্ধক্য ভাতা পেনশন যারা পান তারা 1,500 টাকা করে পাবেন, বিধবা ভাতা পেনশন যারা পান তারা দেখুন 1,500 টাকা করে পাবেন, এবং অক্ষমতা পেনশন বা হ্যান্ডিক্যাপ বা মানবিক পেনশন যারা পান তারা দেখুন 1,500 টাকা করে পাবেন। তো দেখুন মূলত এই তিনটি প্রকল্পের যারা টাকা পান তারা এবার থেকে 1,500 টাকা করে পাবেন। কিন্তু এই 1,500 টাকা পাওয়ার জন্য দেখুন নিচে দেখুন নির্দেশ দেওয়া রয়েছে আমাদেরকে কি করতে হবে। দেখুন লেখা রয়েছে, উপরোক্ত প্রকল্পগুলির আওতাভুক্ত সকল যোগ্য সুবিধাভোগীর কাছ থেকে বিদ্যমান প্রকল্পের সুবিধা হস্তান্তর ডিবিটির মাধ্যমে বর্ধিত সহায়তা বিতরণ করা হবে। তো দেখুন 1,000 টাকার পরিবর্তে 1,500 টাকা যে টাকাটা আপনাদেরকে দেওয়া হবে প্রত্যেক মাসে, দেখুন সেই টাকাটা কিন্তু ডিবিটি লিঙ্কের মাধ্যমে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে দেওয়া হবে। এবং দেখুন এই নোটিফিকেশন বা এই অর্ডারটি ছাড়াও আরও একটি অর্ডার দেখুন প্রকাশিত হয়েছে। দেখুন এইখানে ইন্দিরা গান্ধী জাতীয় বার্ধক্য ভাতা প্রকল্প, ইন্দিরা গান্ধী জাতীয় বিধবা পেনশন প্রকল্প এবং ইন্দিরা গান্ধী জাতীয় প্রতিবন্ধী পেনশন প্রকল্পে যারা 1,000 টাকা করে পেতেন প্রত্যেক মাসে, দেখুন আপনারাও আপনাদের এই সুবিধা এবার থেকে প্রত্যেক মাসে 1,500 টাকা করে পাবেন। এবং দেখুন এখানেও বলা হয়েছে উপরোক্ত প্রকল্পগুলির আওতাভুক্ত সকল যোগ্য সুবিধাভোগীর কাছে বিদ্যমান প্রকল্প সুবিধা হস্তান্তর ডিবিটি ব্যবস্থার মাধ্যমে বর্ধিত সহায়তা বিতরণ করা হবে। তো দেখুন এবার থেকে 1,500 টাকা করে আপনারা আপনাদের অ্যাকাউন্টে পাবেন, সেটা কিন্তু ডিবিটি লিঙ্ক এর মাধ্যমে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে দেওয়া হবে। তো আপনারা কিভাবে বুঝবেন আপনাদের অ্যাকাউন্টে ডিবিটি আধার লিঙ্ক করে আপনাদের অ্যাকাউন্টটা ঠিক রয়েছে কিনা বা ডিবিটি লিঙ্ক করা রয়েছে কিনা সেটা আপনারা কিভাবে চেক করবেন। তো দেখুন এটা দেখার জন্য সব প্রথমে আমাদেরকে আমাদের মোবাইলে বা আমাদের কম্পিউটার ল্যাপটপে যে কোনো একটি ইন্টারনেট ব্রাউজার ওপেন করতে হবে এবং গুগল ওপেন করে নেওয়ার পরে সার্চ বারে ডিবিটি লিঙ্ক এটা লিখে সার্চ করবেন। ডিবিটি লিঙ্ক লিখে সার্চ করলে দেখুন সব প্রথমে যে লিঙ্কটি আসবে দেখুন লেখা রয়েছে NPCI www.npci.org.in। দেখুন লিঙ্ক দেওয়া রয়েছে, আমাদেরকে এই লিঙ্কের উপরে ক্লিক করতে হবে। আপনাদের সুবিধার জন্য এই লিঙ্কটি এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া থাকবে। সম্পূর্ণ ভিডিওটি দেখে নেওয়ার পরে লিঙ্কের উপরে ক্লিক করলে আপনি সরাসরি NPCI এই ওয়েবসাইট দেখুন আপনার সামনে ওপেন হবে। NPCI এই ওয়েবসাইটে লিঙ্কের সমস্যা কিন্তু মাঝে মধ্যেই থাকে। তো আপনারা যে সময় NPCI ওয়েবসাইট ওপেন করবেন সেই সময় যদি লিঙ্কের কোনো সমস্যা থাকে এবং লিঙ্কের সমস্যার জন্য যদি ওয়েবসাইট আপনার ওপেন না হয়, আপনি কয়েকবার চেষ্টা করবেন বা কিছু সময় বাদে চেষ্টা করবেন, দেখবেন NPCI ওয়েবসাইটটি আপনাদের সামনে ওপেন হবে। ওয়েবসাইট ওপেন হয়ে গেলে দেখুন এইখানে একেবারে উপরের দিকে দেখুন 3টি দাগ দেওয়া রয়েছে, আমাদেরকে এইখানে টাচ করতে হবে। টাচ করলে দেখুন বেশ কিছু অপশন আমাদের সামনে আসবে। দেখুন এইখানে অপশন দেওয়া রয়েছে কাস্টমার, আমাদেরকে এইখানে টাচ করতে হবে। টাচ করলে দেখুন আরও বেশ কিছু অপশন আমাদের সামনে আসবে। দেখুন আমাদেরকে এইখানে ভারত আধার সিডিং ইনেবল BASE অপশনটি দেওয়া রয়েছে, আমাদেরকে এইখানে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আমরা আমাদের আধার লিঙ্ক বা ডিবিটি লিঙ্ক চেক করার যে সরকারি ওয়েবসাইট দেখুন আমাদের সামনে ওপেন হবে। তো দেখুন এইখান থেকে সব প্রথমে আমাদেরকে দেখে নিতে হবে আমাদের অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক আছে কিনা, বা আমাদের যদি একাধিক অ্যাকাউন্ট থাকে, অর্থাৎ আমাদের যদি একাধিক ব্যাংকে অ্যাকাউন্ট থাকে, 2 কি 3টে যদি অ্যাকাউন্ট থাকে তাহলে আমাদের
কোন অ্যাকাউন্টে আমাদের টাকা ঢুকবে সেটা এখন আমাদেরকে দেখে নিতে হবে। তো দেখুন প্রথমেই 2 নম্বরে অপশন দেওয়া রয়েছে অ্যাকাউন্ট ডিটেলস, আমাদেরকে এইখানে টাচ করতে হবে। টাচ করলে দেখুন নতুন অপশন আমাদের সামনে শো হবে। দেখুন অপশন দেওয়া রয়েছে অ্যাকাউন্ট ডিটেলস। তো দেখুন সব প্রথমে আমাদেরকে এইখানে আমাদের যে আধার কার্ড নম্বর রয়েছে আধার কার্ড নম্বর দেখে নিয়ে আধার কার্ড নম্বর আমাদেরকে সঠিকভাবে এন্টার করতে হবে। আধার কার্ড নম্বর সঠিকভাবে এন্টার করে নেওয়ার পরে নিচে দেখুন কিছু ক্যাপচার টেক্সট বা ক্যাপচার কোড লেখা রয়েছে, এগুলো দেখে দেখে সঠিকভাবে আমাদেরকে ক্যাপচার কোডগুলিকে এইখানে এন্টার করতে হবে এবং নিচে দেখুন সাবমিট অপশন দেওয়া রয়েছে, আমাদেরকে এইখানে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আমাদের রেজিস্টার্ড মোবাইল নাম্বারে বা আমাদের আধার কার্ডের সঙ্গে আমাদের যে মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে ওই মোবাইলে একটি 6 সংখ্যার ওটিপি আসবে। দেখুন আমরা এইখান থেকে দেখে নিতে পারবো আমাদের আধার কার্ডের সঙ্গে আমাদের কোন মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে। দেখুন সেই মোবাইলের শেষ 4টি সংখ্যা দেখুন এইখানে লেখা রয়েছে। ওই মোবাইল নাম্বারে দেখবেন একটি 6 সংখ্যার ওটিপি আসবে। ওটিপি আমাদেরকে দেখে নিয়ে ওটিপি সঠিকভাবে আমাদেরকে এইখানে এন্টার করতে হবে এবং নিচে দেখুন কনফার্ম অপশন দেওয়া রয়েছে, আমাদেরকে এইখানে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন অ্যাকাউন্ট ডিটেলস দেখুন শো হয়েছে। দেখুন আমাদের আধার কার্ড নম্বরটি দেখুন লেখা রয়েছে এবং দেখুন আমাদের কোন অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক রয়েছে। দেখুন আমাদের অ্যাকাউন্টের শেষ 4টি সংখ্যা দেখুন লেখা রয়েছে। তো দেখুন আমরা এইখান থেকে দেখে নিতে পারবো আমাদের যদি একাধিক অ্যাকাউন্ট থাকে আমাদের কোন অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি আধার লিঙ্ক রয়েছে। তো দেখুন এখন আমাদেরকে যেটা করতে হবে আমাদেরকে দেখে নিতে হবে আমাদের এই অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক অ্যাক্টিভ রয়েছে কিনা বা ডিবিটি লিঙ্ক ইনেবল করা রয়েছে কিনা। তো সেটা দেখার জন্য দেখুন এইখানে হোম আইকন দেওয়া রয়েছে, আমাদেরকে এইখানে টাচ করতে হবে। টাচ করলে দেখুন অপশনগুলি আরও একবার আমাদের সামনে শো হবে। দেখুন আমাদেরকে এইখানে 3 নম্বরের যে অপশনটি দেওয়া রয়েছে আধার ম্যাপ স্ট্যাটাস, আমাদেরকে এইখানে টাচ করতে হবে। টাচ করলে দেখুন অপশন শো হবে আধার ম্যাপ স্ট্যাটাস। তো দেখুন আমাদেরকে এইখানে আমাদের যে আধার কার্ড নম্বর সঠিকভাবে আরও একবার এন্টার করতে হবে। আধার কার্ড নম্বর সঠিকভাবে এন্টার করে নেওয়ার পরে নিচে দেখুন কিছু ক্যাপচার টেক্সট বা ক্যাপচার কোড লেখা রয়েছে, এগুলো দেখে দেখে সঠিকভাবে আমাদেরকে এইখানে এন্টার করতে হবে এবং নিচে দেখুন চেক স্ট্যাটাস অপশন দেওয়া রয়েছে, আমাদেরকে এইখানে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন একইভাবে আমাদের রেজিস্টার্ড মোবাইল নাম্বারে বা আমাদের আধার কার্ডের সঙ্গে আমাদের যে মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে মোবাইলে একটি 6 সংখ্যার ওটিপি আসবে। ওটিপি আমাদেরকে দেখে নিয়ে ওটিপি সঠিকভাবে আমাদেরকে এইখানে এন্টার করতে হবে এবং নিচে দেখুন কনফার্ম অপশন দেওয়া রয়েছে, আমাদেরকে এইখানে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন ডিবিটি লিঙ্ক যদি অ্যাক্টিভ থাকে বা ডিবিটি লিঙ্ক যদি ইনেবল করা থাকে দেখুন ম্যাপিং স্ট্যাটাস লেখা রয়েছে ইনেবল ফর ডিবিটি। তো দেখুন আমাদের অ্যাকাউন্টের যে ডিবিটি লিঙ্ক সেটা দেখুন অ্যাক্টিভ রয়েছে। আপনার অ্যাকাউন্টে যদি ডিবিটি লিঙ্ক করা না থাকে আপনি খুবই সহজেই আপনার মোবাইল থেকেই ডিবিটি লিঙ্কটা করে নিতে পারবেন। কিভাবে করতে হয় ডিবিটি লিঙ্ক দেখার জন্য সম্পূর্ণ ভিডিও লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, আপনি দেখে নিতে পারেন।